ছায়াযুদ্ধের নতুন রণাঙ্গন। তেহরানের সাইবার প্রক্সি কি এবার খোদ বাংলাদেশে? আধুনিক যুগের যুদ্ধ কেবল আর ময়দানে সীমাবদ্ধ নেই। মিসাইল আর ড্রোনের গর্জনের বাইরেও নীরবে চলে আরেক লড়াই, যে লড়াইয়ে কোনো গোলাগুলি নেই, বারুদের গন্ধ নেই, কিন্তু এর আঘাত সরাসরি গিয়ে পড়ে মানুষের মগজে। সামরিক বিজ্ঞানের ভাষায় একে বলা হয় 5th জেনারেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকণা যখন সংঘাত আর প্রতিশোধের আগুনে পুড়ছে, বিশ্ব অর্থনীতি যখন খাদের কিনারায়, তখন এই স্নায়ুযুদ্ধের একটি অদৃশ্য ফ্রন্ট লাইন খুলে গেছে হাজার মাইল দূরের এক দেশে, আর সেই দেশটির নাম বাংলাদেশ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই চরম সত্য। আন্তর্জাতিক ভূ রাজনীতির এই ভয়ঙ্কর দাবার বোর্ডে হঠাৎ করেই সামনে চলে এসেছে ঢাকার নাম, যেখানে ধর্মপ্রাণ মানুষের সাধারণ আবেগ এবং কৌতূহলকে পুঁজি করে গড়ে উঠেছে এই বিশাল সাইবার সাম্রাজ্য। ফেসবুকের পাতায় পাতায় ঘুরছে ইরান মিলিটারি নামধারী অসংখ্য পেজ। ছড়ানো হচ্ছে যুদ্ধের নানা চাঞ্চল্যকর ভিডিও আর তথ্য। কিন্তু পর্দার পেছনের আসল কারিগর কারা? এরা কি নিছকই লাইক ফলোয়ার শিকারী কোনো প্রতারক চক্র, নাকি তেহরানের সামরিক সদর দপ্তরের সাথে এদের রয়েছে কোনো গভীর ও গোপন চুক্তি? দেশের একটি স্বনামধন্য অনুসন্ধানী সংবাদ মাধ্যমের সামান্য একটি প্রতিবেদন কিভাবে সরাসরি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে বিবৃতি দিতে বাধ্য করল? চলুন মধ্যপ্রাচ্যের যুদ্ধের ডামাডোলে বাংলাদেশের সাইবার স্পেসে ঘটে যাওয়া এই শ্বাসরুদ্ধকর গোয়েন্দা রহস্যের পরতে পরতে আজ বিশ্লেষণ করা যাক। যে কোনো আন্তর্জাতিক সংকটের সময় মানুষের ভেতরের তথ্যের জন্য এক ধরনের তৃষ্ণা তৈরি হয়, আর মধ্যপ্রাচ্যের সংঘাতের ক্ষেত্রে এই তৃষ্ণার সাথে যুক্ত হয় সাধারণ মানুষের গভীর ধর্মীয় সেন্টিমেন্ট। ঠিক এই মনস্তাত্ত্বিক জায়গাটিকেই নিজেদের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে কিছু সুযোগ সন্ধানী সাইবার চক্র। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় একটু চোখ বুলান, দেখবেন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য পেজ ও গ্রুপ, যাদের প্রোফাইল পিকচারে ভিনদেশী সামরিক বাহিনীর লোগো, আর পোস্টে দেওয়া হচ্ছে রণাঙ্গনের সব শ্বাসরুদ্ধকর আপডেট। কিন্তু প্রশ্ন হলো, এই পেজগুলো চালাচ্ছে কারা? গত 2রা এপ্রিল বাংলাদেশের স্বনামধন্য অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট এই ডিজিটাল গোলকধাঁধার গভীরে প্রবেশ করে। তাদের অনুসন্ধানী দল দিনের পর দিন সাইবার স্পেসে নজরদারি চালিয়ে যে তথ্য বের করে আনে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। তারা আবিষ্কার করে ইরান মিলিটারি নাম ব্যবহার করে পরিচালিত বেশ কয়েকটি বড় বড় ফেসবুক পেজের আইপি অ্যাড্রেস বা লোকেশন আসলে মধ্যপ্রাচ্যে নয়, বরং সেগুলো পরিচালিত হচ্ছে খোদ বাংলাদেশের মাটি থেকে। উদ্দেশ্য খুব পরিষ্কার, যুদ্ধের ভুয়া ভিডিও, পুরনো গেমের ক্লিপ বা এডিট করা ছবি পোস্ট করে মুহূর্তের মধ্যে লাখ লাখ ভিউ আর শেয়ার লুফে নেওয়া। মানুষের সেন্টিমেন্টকে ব্যবহার করে রাতারাতি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অর্থ উপার্জন করা। আসল তথ্যের সাথে ভুয়া খবরের এমন এক ভয়ঙ্কর মিশেল তৈরি করা হয়েছিল, যার ফলে সাধারণ নেটিজেনদের পক্ষে বোঝা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায় কোনটি সত্য আর কোনটি প্রোপাগান্ডা। দ্য ডিসেন্টের ওই রিপোর্টটি প্রকাশের পরপরই নড়ে চড়ে বসে দেশের সাইবার দুনিয়া। রিপোর্টে অসংখ্য ভুয়া পেজের পাশাপাশি 10 লাখের বেশি ফলোয়ার থাকা একটি বিশাল পেজের বিশ্বাসযোগ্যতা নিয়েও বড় ধরনের প্রশ্ন তোলা হয়। আর ঠিক তখনই ঘটে যায় এমন এক ঘটনা যা হার মানাবে হলিউডের যে কোনো স্পাই থ্রিলারকেও। রিপোর্ট প্রকাশের কিছুক্ষণের মধ্যেই দ্য ডিসেন্টের সাংবাদিকদের সাথে অত্যন্ত গোপন একটি চ্যানেল থেকে যোগাযোগ করেন এক ব্যক্তি।
তিনি নিজের পরিচয় গোপন রাখেননি। তিনি জানান তিনি একজন বাংলাদেশি নাগরিক এবং একজন সাইবার বিশেষজ্ঞ। কিন্তু তার পরিচয়ের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি ছিল অন্য জায়গায়। তিনি নিজেকে ওই 10 লাখ ফলোয়ারের পেজটির অ্যাডমিন হিসেবেই শুধু দাবি করেননি, তিনি দাবি করেন তিনি খোদ ইরানের সামরিক বাহিনীর একজন প্রাইভেট কন্ট্রাক্টর বা চুক্তিবদ্ধ সাইবার এজেন্ট। ভাবতে পারেন, একজন বাংলাদেশি নাগরিক বসে আছেন নিজ দেশে, আর তিনি কিনা কাজ করছেন তেহরানের সামরিক সদর দপ্তরের হয়ে। ওই রহস্যময় ব্যক্তি সাংবাদিকদের জানান এই বিশাল পেজটি আসলে কোনো ভুয়া চক্রের নয়, এটি সরাসরি ইরানের সামরিক বাহিনীর ভেতরের ঊর্ধ্বতন কর্মকর্তারাই পরিচালনা করেন। কিন্তু তাহলে প্রশ্ন আসে, এটি বাংলাদেশ থেকে কেন চালানো হচ্ছে? সেই উত্তরটিও তিনি পরিষ্কার করেন। তিনি জানান ইরানের অভ্যন্তরে ইন্টারনেট এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর রয়েছে কঠোর রাষ্ট্রীয় বিধিনিষেধ ও নজরদারি। গ্লোবাল অডিয়েন্স বা বিশ্ববাসীর কাছে নিজেদের সামরিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য তারা দেশের বাইরের বিশ্বস্ত প্রক্সি বা সাইবার বিশেষজ্ঞদের ওপর নির্ভর করেন, আর সেই সুবাদেই বাংলাদেশ থেকে এই পেজটির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। সাংবাদিকরা তো আর শুধু মুখের কথায় বিশ্বাস করতে পারেন না। তারা এই চাঞ্চল্যকর দাবির সত্যতা প্রমাণের জন্য ওই ব্যক্তির কাছে অকাট্য প্রমাণ চাইলেন। উত্তরে ওই ব্যক্তি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি জানান সামরিক বাহিনী সরাসরি সোশ্যাল মিডিয়ার কোনো পেজ নিয়ে প্রকাশ্যে কথা বলবে না, এটাই তাদের প্রোটোকল। কিন্তু এই পেজটি যে আসল এবং এর নেপথ্যে যে খোদ রাষ্ট্রযন্ত্র জড়িত তা প্রমাণের জন্য খুব শিগগিরই ইরানের সরকারি গণমাধ্যম থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে। সাংবাদিকরা অপেক্ষায় ছিলেন, আর তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব রাজনীতিতে তাক লাগালো একটি খবর। ওই ব্যক্তির দাবির ঠিক পরপরই ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা, ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি, একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে। সেই বিবৃতিতে তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা অসংখ্য ভুয়া পেজের ব্যাপারে সতর্ক করে, এবং সবচেয়ে বড় চমকটি আসে বিবৃতির শেষাংশে। তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে 10 লাখ ফলোয়ার বিশিষ্ট ওই নির্দিষ্ট পেজটিই হচ্ছে তাদের একমাত্র সত্যায়িত এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। শুধু তাই নয়, অনুসন্ধানে বেরিয়ে আসে এই পেজটি এবং এর সাথে যুক্ত ওয়েবসাইটটি কোনো নতুন গজিয়ে ওঠা প্ল্যাটফর্ম নয়। 2009 সাল থেকেই এটি ইরানের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা বিষয়ক খবরের একটি অত্যন্ত নির্ভরযোগ্য ও সরকারি মুখপাত্র হিসেবে কাজ করে আসছে। মুহূর্তের মধ্যেই পুরো সমীকরণ উল্টে যায়। প্রমাণিত হয় যে দ্য ডিসেন্টের সাথে যোগাযোগ করা সেই বাংলাদেশি নাগরিক কোনো প্রতারক ছিলেন না, তিনি সত্যিই আন্তর্জাতিক তথ্যযুদ্ধের এক নীরব সেনাপতি। এই পুরো ঘটনাটি আমাদের সামনে এক নতুন পৃথিবীর দরজা খুলে দিয়েছে। ভৌগোলিক সীমানা আজ কেবলই মানচিত্রের রেখা মাত্র। একটি দেশের সামরিক কৌশল এবং তথ্যযুদ্ধের কেন্দ্রবিন্দু এখন আর শুধু তাদের নিজেদের রাজধানীতে সীমাবদ্ধ নেই। সাইবার দুনিয়ার এই যুগে যে কেউ যে কোনো প্রান্ত থেকে হয়ে উঠতে পারেন আন্তর্জাতিক ভূ রাজনীতির এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। বাংলাদেশের সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে যারা ভুয়া খবরের ব্যবসা করছিল তাদের মুখোশ যেমন উন্মোচিত হয়েছে, ঠিক তেমনি বেরিয়ে এসেছে ছায়াযুদ্ধের এমন এক অধ্যায় যেখানে তেহরানের বার্তার রিলে স্টেশন হিসেবে কাজ করছে খোদ ঢাকা। আগামী দিনের যুদ্ধগুলো হয়তো আর ট্যাঙ্কের চাকায় ভর করে আসবে না, তা আসবে সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে। এই হাইব্রিড ওয়ারফেয়ার বা মিশ্র যুদ্ধের যুগে কোনটি সত্য আর কোনটি রাষ্ট্রের প্রোপাগান্ডা তা যাচাই করার জন্য আমাদের আরও অনেক বেশি সতর্ক হতে হবে। বিশ্ব রাজনীতির এমন সব শ্বাসরুদ্ধকর সমীকরণ, সাইবার ওয়ারফেয়ারের অজানা রহস্য এবং আন্তর্জাতিক সংবাদের এক্সক্লুসিভ বিশ্লেষণের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।